পিচিং আউটসাইড লেগ, অথচ সেটাও আউট ঘোষণা করে দিয়েছিলেন লঙ্কান আম্পায়ার। আবার কখনো নিশ্চিত হোয়াইট বলটাকে বৈধ বলে চালিয়ে দেন বিতর্কিতভাবে। বাংলাদেশের বিপক্ষে লঙ্কান আম্পায়ারদের এমন চিত্র ছিল পুরো ম্যাচ জুড়ে। নিজ দেশকে সুবিধা দিতেই কি এমন কাণ্ড? এমন প্রশ্ন উঠেছে এখন টাইগার ভক্তদের মনে। বাংলাদেশের বিপক্ষে লঙ্কান আম্পায়ারদের এমন বিতর্কিত আম্পায়ারিং নিয়ে বাকিটা জেনে নেব রিপোর্ট। ঘটনা প্রথম ইনিংসের শেষ ওভারে। বোলিংয়ে তখন লঙ্কান পেসার নুয়ান থুসারা তার শর্ট পিচ ডেলিভারি ঘুরে গিয়ে রিভার্স সুইপ খেলতে গিয়ে ব্যাটে বলে কানেক্ট করতে পারেননি বামহাতি ব্যাটার শামীম হোসেন পাটোয়ারি। বল তখন চলে যায় উইকেট কিপারের হাতে, কিন্তু নন স্ট্রাইকে থাকা ব্যাটার নাইম শেখ সিঙ্গেল নেওয়ার জন্য ক্রিজ ছেড়ে বেরিয়ে এসেছিলেন। সেটা দেখে স্বাগতিক উইকেট কিপার চারিত আশালঙ্কা ওভার থ্রো করেন, কিন্তু বিপরীত পাশে নুয়ান থুসেরা বল হাতে না ধরে নাইমকে ধোঁকা দিতে মিথ্যা অভিনয় করেন রান আউট করার। তা দেখে আম্পায়ারের কাছে পেনাল্টি রানের আবেদন করেন নাইম শেখ, কিন্তু তাকে পাত্তাই দেননি আম্পায়ার রবীন্দ্র ভিমালাসিরি। সাধারণত অনাকাঙ্ক্ষিত আচরণের জন্য বা মাঠের কিছু নিয়ম ভঙ্গের কারণে ফিল্ডিং বা ব্যাটিং দলকে দেওয়া হয় পেনাল্টি রান। সেখানে পেনাল্টি রানের আইনে পরিষ্কারভাবে বলা আছে, ফিল্ডিং টিম ইচ্ছাকৃতভাবে ব্যাটসম্যানকে কোনো রকম বিভ্রান্ত বা বাধা প্রদান করলে অতিরিক্ত 5 রান পুরস্কার পাবে ব্যাটিং টিম। অর্থাৎ নিয়ম অনুযায়ী যেহেতু নাইমকে ধোঁকা দেওয়ার জন্য লঙ্কান বোলার খালি হাতে রান আউটের অভিনয় করেন, তাই এখান থেকে 5 রান পাওয়া ছিল বাংলাদেশের। কিন্তু বিপরীতে আম্পায়ার সেটা পুরোপুরি ইগনোর করে চলে যান। এমনকি নাইমের কথার প্রতি মনোযোগ না দিয়ে উল্টো বিরক্তি প্রকাশ করেন তিনি। এদিন এই ঘটনার মতো আরও একাধিক বিতর্কিত সিদ্ধান্ত যায় বাংলাদেশের বিপক্ষে। যেমন 14তম ওভারে লঙ্কার স্পিনার জেফ্রি ভ্যান্ডার্সের প্রথম বলে সুইপ শট খেলতে গিয়ে বলের লাইন মিস করেন মোহাম্মদ নাইম শেখ। বিপরীতে এলবিডব্লিউর আবেদন করে শ্রীলঙ্কা, সেই ডাকে সাড়া দিয়ে সাথে সাথে আউট দিয়ে দেয় লঙ্কান আম্পায়ার, যা দেখে অবাক হয়ে যান টাইগার ব্যাটার। পরবর্তীতে রিভিউ নিলে দেখা যায় বল ছিল পিচিং আউটসাইড লেগ। অথচ এখানেও এমন পক্ষপাতিত্বমূলক আচরণ করে ম্যাচ অফিসিয়ালরা, কিন্তু রিভিউ নেওয়াতে এই যাত্রায় বেঁচে যান নাইম। একইভাবে আম্পায়ার্স কলে কপাল পড়েছিল বাংলাদেশ অধিনায়ক লিটন কুমার দাসের। ইম্প্যাক্ট আউটসাইড অফ থাকা সত্ত্বেও আউট দেন আম্পায়ার। এর আগে 12তম ওভারে বিনুর ফার্নান্দোর বাউন্স ডেলিভারি চলে যায় মোহাম্মদ নাইমের মাথার উপর দিয়ে, কিন্তু আম্পায়ার সেটাকে ওয়াইড তো দূরে থাক, 1 বাউন্স পর্যন্ত কল করেননি, যার বিপক্ষে প্রতিবাদ স্বরূপ বিরক্ত প্রকাশ করেন ব্যাটার। কিন্তু তাতেও কোনো সুরাহা পাননি টাইগাররা। পুরো ম্যাচ জুড়ে এমন একাধিক কাণ্ড দেখা গেছে লঙ্কান আম্পায়ারদের কাছ থেকে। যদিও এটি নতুন কিছু নয়, এর আগে নিদাহাস ট্রফির ঘটনা এমনটাই সাক্ষী দেয়। আজ বাংলাদেশ ম্যাচ হারলেও এই ছোট ছোট পক্ষপাতিত্বমূলক আচরণগুলো নিশ্চিতভাবে ভাবিয়ে তুলে বাংলাদেশি ক্রিকেট ভক্তদের। এখন দেখার বিষয় পরবর্তী ম্যাচে কি করে, সেখানেও কি এমন পক্ষপাতিত্বমূলক আচরণের শিকার হয় নাকি ব্যতিক্রম কিছু ঘটে।